বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং দ্রুত কার্যকর নেশার নাম ডেভিল ব্রেথ, যা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মাদক হিসেবে পরিচিত। এটি মূলত অন্যের আদেশ পালনে বাধ্য করানোর মূল মন্ত্র। বিশ্বব্যাপী মাদক ব্যবহার করে অপরাধীরা ভুক্তভোগীদের মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যার ফলে ভুক্তভোগী নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে এবং অপরাধীদের ইচ্ছে মতো কাজ করতে বাধ্য হয়। অর্থাৎ অপরাধীরা যা বলবে আপনি তাই করতে বাধ্য হবেন। মনে হবে যেন আপনি একটি রোবট, আপনাকে কেউ নিয়ন্ত্রণ করছে। এজন্য এটিকে শয়তানের নিঃশ্বাসও বলা হয়। এটি বর্তমান সময়ে প্রতারণা এবং ছিনতাইয়ের নতুন একটি পদ্ধতি। বাংলাদেশেও এই মাদক ব্যবহার করে অপরাধ সংঘটিত হবার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। দক্ষিণ আমেরিকার বহু অপরাধের জন্য দায়ী মাদক হল ডেভিল ব্রেথ বা স্কোপোলামিন। স্কোপোলামিন বা ডেভিল ব্রেথ মূলত এক ধরনের নাইট শেড উদ্ভিদ থেকে তৈরি হয়। এটি কলম্বিয়ার একটি গুল্মজাত উদ্ভিদ বোরা চেরোর ফুল থেকে প্রাপ্ত। এই উদ্ভিদের বীজ থেকে রাসায়নিক প্রক্রিয়ায় বুরানডাঙ্গা নামের এক যৌগ তৈরি হয়, যা স্কোপোলামিন নামক রাসায়নিকের অনুরূপ। এটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রপেন অ্যালকোলাইড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যা কয়েক ধরনের রোগ এবং অসুস্থতা যেমন মোশন সিকনেস, অপারেশন পরবর্তী বমি বমি ভাব এবং পার্কিনসন রোগের কাঁপুনির চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রাচীনকালে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এটি তাদের আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে ব্যবহার করত। এই রাসায়নিকটি হ্যালুসিনেশন, ভয়ঙ্কর ভিজুয়াল অভিজ্ঞতা এবং ইচ্ছাশক্তির হ্রাস ঘটাতে পারে। পাশাপাশি এটি স্মৃতিশক্তি হারিয়ে অপরাধীদের সহজ শিকার বানায়। তাই স্কোপোলামিনকে ধরা হয় প্রথম ট্রুথ সেরাম বা সত্য বলানোর অন্যতম ওষুধগুলোর একটি হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিপক্ষের কাছ থেকে তথ্য বের করতে এর ব্যবহারের নজির রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মাদক বিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ও ইকুয়েডরে এটি ব্যবহার করে ডাকাতি, খুন এবং ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর কলম্বিয়ায় প্রায় 50,000 স্কোপোলামিন ঘটনার অনানুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়। 1995 সালে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলম্বিয়ার বোগোটায় প্রায় অর্ধেক জরুরি চিকিৎসা সংক্রান্ত কেস ছিল বুরানডাঙ্গা বিষক্রিয়ার জন্য। মাদকটির অপব্যবহার মূলত নাইট ক্লাব, বার এবং অন্যান্য জনবহুল স্থানে সবচেয়ে বেশি ঘটে। ডেভিলস ব্রেথের ব্যবহার নিয়ে বেশ কিছু ভয়ঙ্কর গল্প প্রচলিত রয়েছে। এর মধ্যে বিখ্যাত গল্প হলো, একটি ব্যবসায়িক কার্ডের মাধ্যমে এই মাদক শরীরে প্রবেশ করানো হয়, যা ভুক্তভোগীকে জম্বি অবস্থায় নিয়ে যায়। এমনকি তারা নিজের ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খালি করতে বা হত্যার মতো অপরাধ করতেও বাধ্য হয়। স্কোপোলামিনকে মুখে ফু দেয়া বা কার্ডের মাধ্যমে ছড়ানো কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এটি পানীয় বা খাদ্যের মাধ্যমে দিলে ভুক্তভোগীরা দ্রুত সংজ্ঞাহীন হয়ে পড়ে। এছাড়াও ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং এশিয়ার দেশ থাইল্যান্ডে এই রাসায়নিকের অপব্যবহার নিয়ে বিভিন্ন প্রতিবেদন করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, দেশ বিদেশ ভ্রমণকারীরা কয়েকটি সতর্কতা অবলম্বন করলে এই ভয়ঙ্কর মাদক ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস থেকে রক্ষা পাওয়া যেতে পারে। যেমন অপরিচিত বা নতুন পরিচিতদের দেয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, সম্ভব হলে বড় দলের সঙ্গে ভ্রমণ করা এবং অজানা ব্যক্তির সঙ্গে একা কোথাও না যাওয়া। যে কোনো দেশে যাওয়ার আগে সেখানকার অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য জেনে নেওয়া এবং মাদক প্রয়োগের শিকার হলে দ্রুত চিকিৎসা নেবার পরামর্শ দিয়েছেন ডক্টররা। স্কোপোলামিনের কুখ্যাতি শুধু এর অপরাধমূলক ব্যবহারের জন্য নয়, বরং এর অতীত ইতিহাসও অনেক রহস্যময়। এটি কখনো নাৎসি জার্মানির জিজ্ঞাসাবাদে, কখনো মধ্যযুগীয় ডাইনি চর্চায় ব্যবহৃত হয়েছে বলেও শোনা যায়। তবে এর কোনো প্রমাণিত ভিত্তি নেই। ডেভিলস ব্রেথের গল্পগুলো যতটা ভয়ঙ্কর, এর প্রভাবও ততটাই বাস্তব। মাদকটির ভয়ানক ক্ষমতা এবং ইতিহাস আমাদের সচেতন হবার শিক্ষা দেয়, তবে এর মিথ ও বাস্তবতা পৃথক করা অত্যন্ত জরুরি। নিজেকে এবং প্রিয়জনদের নিরাপদ রাখতে সবসময় সতর্ক থাকা উচিত।